বর্ষায় ঝুঁকি নিয়ে নদী পেরিয়ে তাদের যেতে হতো, খুবই কষ্ট হতো। আপনারা শুনলে খুশি হবেন, তারকেশ্বর ডেভেলপমেন্টও আমরা করে দিয়েছি। এই যে তারকেশ্বরের শ্রাবণী মেলায় এত মানুষ আসবে, তাদের বিনা পয়সায় জল, তাদের বাঁক রাখার ব্যবস্থা, তাদের মে আই হেল্প ইউ বুথ, বিনা পয়সায় পুলিশ অ্যারেঞ্জমেন্ট, সবই কিন্তু আমরাই করি পুরো রাজ্য সরকারের থেকে। কারণ আমরা মনে করি সর্বধর্ম সমন্বয়, যেটা রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, আমরা এটাকে বিশ্বাস করি। তাই সর্বধর্ম, বাংলায় দেখবেন সব ধর্মের মানুষের উৎসব হয়, সে পাঞ্জাবি হোক, সে মারাঠি হোক, সে মারোয়ারি হোক, সে বিহারি হোক, সে ইউপি নিবাসী হোক, সে রাজস্থান হোক, সে দিল্লি হোক, সে মুম্বাই হোক, সে উত্তরপ্রদেশ হোক, সে গুজরাট হোক, সবার অনুষ্ঠানে আমরা কিন্তু সুন্দরভাবে অনুষ্ঠান পালন করি। আমি নিজেও অনেক অনুষ্ঠানে, হোলিতে আপনারা দেখেছেন, হোলির অনুষ্ঠানও আমরা করি যাতে সকলে পার্টিসিপেট করতে পারে। এবং বিভিন্ন ধর্মের স্থানগুলো, তারাপীঠ মন্দির গেলে দেখবেন কি ছিল কি হয়েছে। কালীঘাটে স্কাইওয়াকটা প্লিজ দয়া করে ঘুরে আসবেন। এবং কালীঘাটে স্কাইওয়াকে একটা মুরাল আছে, মুরাল তৈরি হয়েছে, দারুণ দেখতে। দক্ষিণেশ্বরের স্কাইওয়াকটা জায়গা একটু কম পেয়েছিলাম এবং ওটা ফার্স্ট করেছিলাম। কালীঘাট স্কাইওয়াকটা সেকেন্ড হলো, থার্ড হলো জলপেশ শিব মন্দির। কালীঘাট স্কাইওয়াকটা কিন্তু অনেক চওড়া এবং দারুণ হয়েছে। দুধ পুকুর থেকে শুরু করে সবই উন্নয়ন হয়েছে। দীঘায় আপনারা জানেন 30 একর জমির ওপরে আমরা একটা জগন্নাথ ধাম তৈরি করেছি এবং আজকে প্রায় ইতিমধ্যেই আমি জানি না কত লক্ষ লোকের সমাবেশ হয়েছে, বাইরে থেকেও মানুষ আসছেন, আসার চাহিদা খুব বেশি এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে যাতায়াত করেন। এবার থেকে আমরা রথযাত্রাও চালু করে দিয়েছি সেখানে। নবদ্বীপ এবং কোচবিহারকে আমরা হেরিটেজ টাউন ঘোষণা করেছি। আর শুনলে খুশি হবেন, ইসকনকে এই নবদ্বীপের মায়াপুরে ওদের যে জায়গা আছে, মন্দির আছে, 700 একর জমি আমরা করে দিয়েছি যাতে ওখানে একটা ইসকন টাউন তৈরি হতে পারে যেখানে সব কিছু থাকবে। এছাড়াও জৈন মন্দির বলুন, পারসিক বলুন, বৌদ্ধ বলুন, হিন্দু বলুন, মুসলিম বলুন, শিখ বলুন, ইসাই, এত বড় দুর্গা পুজোর পরে, ঈদ মুবারকের পরে আপনারা বলুন তো, এত বড় দিনের এত ফেস্টিভ্যাল, এইসব এলাকা কি সাজে লাইটে? আগে তো কিছুই হতো না, এখন জেলাতেও হয়। মানুষ শীতকালটা একটু এনজয় করে, সেই সব ভেবেই করা হয়। বাচ্চারা লাইটিং দেখতে ভালোবাসে, সেই জন্যেই। কাজে এই রাজ্য জুড়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইভেন উত্তরবঙ্গেও আমরা একটা, যেমন এখানে কনভেনশন, বিজনেস কনভেনশন সেন্টার করেছি, ওখানেও আমরা একটা জমি পেয়ে গেছি, ওখানে আমরা একটা বানাবো। দীঘাতে তো আমরা অলরেডি করে দিয়েছি, কারণ যারা বিজনেস মিটিং করেন একটু সমুদ্রও দেখতে যাবেন, জগন্নাথ ধামও দেখতে যাবেন। আর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারটা পার্ক হোটেলকে দেওয়া হয়েছে, তার কারণ যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ন্যাশনাল স্ট্যান্ডার্ড আর বিজনেস স্ট্যান্ডার্ডের মানুষরা গিয়ে থাকতে পারে, সেই বন্দোবস্তও করে দেওয়া হয়েছে। এইভাবে কুচবিহারের মদনমোহন মন্দির বলুন, শিবযজ্ঞ মন্দির বলুন, যা যা আছে, যেখানে শিলিগুড়িতেও জঙ্গল সাফারি করে দেওয়া হয়েছে। আলিপুর চিড়িয়াখানা আগে কি ছিল আর এখন দেখতে কি হয়েছে আপনারা গিয়ে বুঝতে পারবেন। আগে 2টো গেট ছিল যাতায়াতের, এখন 12টা গেট হয়েছে। শুধু তাই নয়, তার পাশে সেলফ হেল্প গ্রুপের দোকানও করে দেওয়া হয়েছে।
আলিপুর মিউজিয়াম, জেলটাকে সরিয়েছি আমরা বারুইপুরে, পদ্মপুকুরে, সেখানে তৈরি হয়েছে আলিপুর মিউজিয়াম। সেই মিউজিয়ামে সমস্ত বিশিষ্ট জিনিস আপনারা পাবেন, ফাঁসির মঞ্চও দেখতে পাবেন, আবার স্বাধীনতা সংগ্রামীদের নামও পাবেন এবং অনেক ঐতিহাসিক জিনিস আপনারা পাবেন। আলিপুর মিউজিয়ামের ঠিক অপোজিটে এই 4-5 দিন আগে আমি আর একটা উদ্বোধন করে এলাম, ওটার নাম হচ্ছে শিল্পান্ন, যেখানে বাংলার শাড়ি পাওয়া যাচ্ছে দারুণ ভালো, বাচ্চাদের জামা কাপড়ও আছে। মেয়েরা খুব ব্যাগ ভালোবাসেন আজকাল, শাড়ির থেকেও ব্যাগ বেশি পছন্দ করেন, কিন্তু বাইরে যে ব্যাগগুলো আপনারা কেনেন অনেক দাম, ওই ব্যাগই পাবেন কিন্তু দামটা কম। কেন জানেন? ব্যাগের ম্যানুফ্যাকচারিংটা এখানে হয়। চামড়ার যে লেদার হাব, এটা এখন বেঙ্গল নাম্বার 1 ইন ইন্ডিয়া, এবং এখানেই কিন্তু আমাদের ছেলেমেয়েরা ব্যাগ তৈরি করে, জুতো তৈরি করে, ছেলেদের পার্স তৈরি করে, সব কিছু তৈরি করে। আমি নিজে গিয়েছিলাম দেখতে, তারপরে আমি ওদের আইডিয়াটা দিলাম, আরে তোমরা যখন এখান থেকে সব বাইরে এক্সপোর্ট করো, আর অনেকে আছে জানেন তো, আমি নাম বলছি না কারো, সবাইকে সম্মান করেই বলছি, ধরুন একটা লোক তৈরি করলো, ওরা একটা স্ট্যাম্প মেরে দিল, এটা আমার আগে অভিজ্ঞতা ছিল না। আমি শুনেছিলাম একজনের কাছে, সে একটা দাঁত মাজন তৈরি করে, আর কোনো একজন যোগ বিশারদ সেটাকে স্ট্যাম্প মারে। আপনারা ভাবেন আপনারা ওইটা পাচ্ছেন, তা নয়, কিন্তু তৈরি করে আসে অন্য জায়গা থেকে, স্ট্যাম্পটা মারে, ভ্যালুটা স্ট্যাম্পের। এখান থেকে ব্যাগ তৈরি হয়ে চলে যাচ্ছে, আপনি কিনছেন 50,000 60,000, আর আমি ইচ্ছা করে দাম করবার জন্য সেদিনকে 3-4টে ব্যাগ কিনলাম। কত দাম নিল আমার কাছে? কোনোটা 1,500, কোনোটা 2,000, কোনোটা 3,000, অথচ এই ব্যাগই তো বাইরে থেকে কিনতে গেলে কত দাম পড়ে। বাংলার শাড়ি 300 থেকে শুরু করে, ওখানে ইন্ডিয়ান সিল্ক হাউসকে দেওয়া হয়েছে, বসাককেও দেওয়া হয়েছে, তন্তুজাও আছে, মঞ্জুষাও আছে, খাদি গ্রামোদ্যোগও আছে, টয় শপ একটা করব, এছাড়াও 2টো ফ্লোর লেদারের জিনিস, একটু সাজিয়ে নিতে ওদের সময় লাগবে, বাট 45টা দোকান করে দেওয়া হয়েছে। পুজোর সময় যদি দেখেন এখানে ওখানে বেশি ভিড়, চলে যাবেন, একেবারে ঘুরে চলে আসবেন। আবার ওখানে কাফেও আছে, রেস্টুরেন্টটা বেশ বড়। আমি যখন যাচ্ছিলাম বেশ খাবারের গন্ধ পাওয়া যাচ্ছিল। এখানেও যেমন এখন একান্তে, অজান্তে, এগুলো সবই আমার দেয়া নাম, এখানেও আছে রূপর্ণর পাশে একান্তে, কিছু না হলেও 1000টা নাম আমার দেওয়া আছে। মিলিয়ে মিশিয়ে, তার কারণ অনেক নাম তৈরি করে দিতে হয়, কারণ কোথাও আমার কন্যাশ্রী, কোথাও শিক্ষাশ্রী, কোথাও ঐক্যশ্রী, কোথাও মেধাশ্রী, শিক্ষা জগৎ। বিল্ডিং হলে এই বিল্ডিং এর নাম হয়। আর দুর্গাপুরে 2টো বিল্ডিং আমায় দিয়ে করালো, আমি শ্রাবণ্য নাম দিলাম, একটা স্বরবর্ণ দিলাম। এরকম অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আবার উত্তরবঙ্গে যেটা হয়, উত্তরবঙ্গের পরিবেশ দেখে আবার অনেক বিশিষ্ট রাস্তা হয় বিশিষ্ট মানুষের নামে, এবং এই নামগুলো পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে যুক্ত থাকে। তাই পরিবেশ দেখে এবং প্রোগ্রাম দেখে নামগুলো দিতে হয়। আজকে আমি খুশি যে এখানকার সাধারণ মানুষের জন্য আরও কিছু কাজ হলো। যারা নিজন্য এবং সুজন্যতে যাবেন তাদের জন্য আমার অনেক শুভকামনা রইল। যারা তরণ্যতে ঘুরতে যাবেন
তাদের জন্য আমার অনেক শুভকামনা রইল। জল্পের শিব মন্দির থেকে তারকেশ্বর যারাই শ্রাবণী মেলায় যাবেন, আস্তে আস্তে যাবেন, আস্তে আস্তে ফিরে আসবেন, তাড়াহুড়ো করবেন না, সুস্থভাবে সুন্দরভাবে করতে হয়। আর জল্পেশ মন্দির নদীর ওপারে ছিল, মানুষকে নৌকা করে যেতে হতো, খুবই কষ্ট হতো। সুতরাং আমি খুশি যে আমি জল্পেশ শিবকে এখান থেকে স্মরণ করতে পারছি। আপনাদেরও সকলের জন্য হর হর মহাদেব বলে আমিও ওং নমঃ শিবায় নমঃ, আপনাদের সকলকে ভালো রাখুন, আশীর্বাদ দিন, শুভকামনা দিন, আপনাদের পরিবার সব ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি আপনাদের অনেক ধন্যবাদ এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমি ইটকোয় যারা কাজ করেছে, এই কাজগুলো পিডব্লিউডি সহ প্রশাসন সহ, তাদের তো প্রতিদিন অনেকটা সামলাতে হয়, প্রতিদিনই কিছু না কিছু থাকে। আপনি হাজারটা ভালো কাজ করুন, কেউ সুনাম করবে না, আশাও করি না, কিন্তু হাজারের মধ্যে ওই চুনোপুটি মাছের মতো বাঁচবে এবং না হলেও সেটাকে এআই দিয়ে আর্টিফিশিয়াল করবে, মিম তৈরি করবে, করে গালাগালি দিয়ে যাবে। আমি যারা গালাগালি বা কুৎসা রটায়, অপপ্রচার করে, ফেক নিউজ করে, এতে আমি বলি আমার ক্ষতি করতে গিয়ে বাচ্চাদের ক্ষতি করবেন না। কারণ আজকাল কিন্তু বাচ্চাদের হাতে হাতে মোবাইল, মায়েরা টাইম পায় না বলে খাবার সময় বাচ্চাদের হাতে মোবাইলটা দিয়ে দেয়, আর কোনো রেস্ট্রিকশন নেই বলে বাচ্চারা সব খুলে ফেলে। এবং তারা এত ওস্তাদ, মানে এত স্মার্ট, যে ওরা অনেক বড় আইটি বিশেষজ্ঞ থেকেও বেশি বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, শিশু বিজ্ঞদের বাপরে বাপ, আমি স্যালুট জানাই ওদের মেধার কাছে। আগামী দিনে এমনিতেই বাংলা আপনারা জানেন যে আমাদের লোকেরা নাসা থেকে ভাষা, আইটি থেকে শুরু করে আর্টিফিশিয়াল আপ থেকে শুরু করে সবই সিলিকন ভ্যালিতে হচ্ছে। সব কিছু 200 একর জমি দিয়েছে এবং হাজার হাজার ছেলে মেয়ের চাকরি হয়েছে এবং আরো হবে আগামী দিন। এছাড়াও অনেক কিছু হবে, অনেক মানুষের জমির বিনিময়ে এইগুলো তৈরি হয়েছে। আমরা ফোর্সফুলি ল্যান্ড অ্যাকুইজিশন করি না আমাদের সময়ে, আমরা ল্যান্ড ব্যাংক তৈরি করেছি, ল্যান্ড ইউজ পলিসি করেছি, ল্যান্ড ম্যাপ তৈরি করেছি, আমরা সেখান থেকে জমি দিই। কিন্তু আগে এটা হতো না। এখানেও ইকো ট্যুরিজম পার্ক যে কোনো দিন দখল হয়ে যেত। আমি যখনই রাস্তা দিয়ে যাতায়াত করতাম দেখতাম, যেদিনই দেখতাম টিন পড়েছে বা ইট পড়েছে, সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদের খবর দিয়ে বলতাম, ওরে ওখানে দেখ গিয়ে দখল হচ্ছে ওই লেকটা। 400 একরে একটা 400 একর জমির মধ্যে 280 একর্স লেক। আমার প্ল্যানে ছিল যে ওটাকে আমি একটা দারুণ জিনিস বানাবো। এবং বিশ্বাস করুন, এই যে বিশ্ব এখানে আছে আমাদের, সেদিন ছিল আমার সাথে। আমি একদিন এয়ারপোর্ট থেকে ফিরছিলাম 2011 পরে, আমি চলো তো দেখতে যাই। গিয়ে দেখলাম পুরো জঙ্গল হয়ে আছে। এবার আমি হিটকোকে দেখে বললাম এটা প্রকৃতি তীর্থ পার্ক হবে। কি কি হবে? এই জিনিস হবে বলে তখন যে প্ল্যান করলাম হয়ে গেল। আপনারা অনেকেই জানেন না, উত্তরবঙ্গে একটা জায়গা আছে গাজলডোবা। এটা শিলিগুড়ি থেকে আগে 2.5 ঘন্টা লাগতো, এখন 45 মিনিটে হয়ে যায়, কারণ ফ্লাইওভার করে দেওয়া হয়েছে। আমি একবার মিটিং করতে গিয়েছিলাম ইসলামপুরে। আমি ওই ভেতর দিয়ে আসছিলাম, আস্তে আস্তে হঠাৎ দেখি দারুণ একটা লেক, চারিপাশে বন জঙ্গল আর পাখির কিচিরমিচির। তখন আমার কাছে একটা ট্যাব থাকতো সবসময়, এখন মোবাইলে হয়ে যায়। আমি পুরো সিনারিগুলো ট্যাবে পুরো সংগ্রহিত করলাম। এবার যেই আমাদের গভর্নমেন্ট এলো, আমি অমিতদাকে বললাম, শুনুন এখানে একটা ট্যুরিজম স্পট হবে। ওইটারই নাম দিয়েছি ভোরের আলো। ওখানে প্রায় 40-50টা কটেজ তৈরি হয়েছে এবং দার্জিলিং থেকে মাত্র 45 মিনিটস, কালিম্পং থেকেও মাত্র 45 মিনিটস এবং শিলিগুড়ি থেকেও। দেখে আসবেন, ভালো লাগবে। এরকম বীরভূমের রাঙা বিতান থেকে শুরু করে, বাউল বিতান থেকে শুরু করে অনেক অনেক কটেজ। ঝাড়গ্রামে আগে থাকার জায়গায় পেতাম না, কোথায় ঝাড়গ্রামে গেলে কোথায় থাকবো। এখন দেখবেন প্রায়
40-50টা কটেজ হয়ে গেছে, কত ভালো। এবং ওখানে কনক দুর্গা মন্দির আছে, সেই মন্দিরের উন্নয়নেও টাকা দিয়েছি, গেছিলাম। সব জায়গায় কিছু না কিছু তো আছেই। অনেক বার্নিং ঘাটও তৈরি করে দিয়েছি, অনেক বেরিয়াল গ্রাউন্ড তৈরি করেছি। আরো আগামী দিন করতে হবে, আরো যেগুলো বাকি আছে। একবারে তো সব হয় না। এই 14 বছরে যা কাজ হয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি গর্বিত বাংলার মানুষের জন্য। এবং আমি মানুষে মানুষে ভেদাভেদ করি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদবি নয়, তার ধর্ম নয়, তার মনুষ্যত্ব। সে একটা মানবিক প্রাণ।